মাথায় উত্তপ্ত পানি প্রবাহিত করার মাধ্যমে আযাব। কাফেরদের জন্য এ হবে আরেক ধরনের বেদনাদায়ক আযাব, আর তা হবে এই যে ফেরেশতাদেরকে নির্দেশ দেয়া হবে, তাকে ধরে টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যখানে এবং ওখানে তার মস্তকে ফুটন্ত পানি ঢেলে তাকে শাস্তি দাও। সূরা দুখান 47-48 এই আয়াতের ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কাফেরের মস্তিষ্কে গরম পানি ঢেলে তাকে শাস্তি দেয়া হবে, তখন ওই পানি তার মাথা থেকে গড়িয়ে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে জ্বালিয়ে পায়খানার রাস্তা দিয়ে তা তার পায়ে এসে পড়বে। মুসনাদ আহমদ। মাথায় ফুটন্ত পানি ঢালার পর সর্বপ্রথম এ পানি কাফেরের মস্তককে জ্বালিয়ে দিবে, যা তার খারাপ কামনা, বাতিল দর্শন, শিরকি আকিদার কেন্দ্রবিন্দু ছিল। যে মস্তিষ্ক দিয়ে সে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করত, যে মস্তিষ্ক দিয়ে সে মুসলমানদের উপর অত্যাচারের পাহাড় চাপানোর জন্য নানান রকম প্রতারণা করত, যে মস্তিষ্ক দিয়ে সে মুসলমানদের বিরুদ্ধে প্রচার প্রোপাগেন্ডা নিত্য নতুন দলিল তৈরি করত, যে মস্তিষ্ক দিয়ে সে বড় বড় পদ ও পরিকল্পনা তৈরি করত, ওই মস্তিষ্ক থেকেই এ বেদনাদায়ক শাস্তির সূত্রপাত হবে। সূরা দুখানে উল্লিখিত আয়াতের শেষে যুক ইন্নাকা আনতার আজিজুল করিম অর্থ স্বাদ গ্রহণ করো, তুমি পৃথিবীতে ছিলে অভিজাত ও মর্যাদাবান। সূরা দুখান 49 উল্লিখিত আয়াত এ কথা স্পষ্ট করছে, এ বেদনাদায়ক আযাবের হকদার হবে ওই সমস্ত কাফের নেতৃবর্গ যারা পৃথিবীতে বিশাল শক্তিধর ও মর্যাদার অধিকারী ছিল। পৃথিবীতে তাদের মর্যাদা ও বড়ত্ব হবে, আর এই ক্ষমতার বড়ায়ে উন্মাদ হয়ে তারা ইসলামকে অবনত করতে এবং মুসলমানদেরকে ভূপৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন করার জন্য সর্বপ্রকার হাতিয়ার ব্যবহার করতে থাকবে। কুরআনের বিভিন্ন স্থানে কাফের নেতৃবর্গের চক্রান্ত ও চালবাজির বর্ণনা এসেছে। তারা নবীর বিরুদ্ধে চক্রান্ত করে আর আল্লাহ নবীকে বাঁচানোর জন্য তদবির করেন, আর আল্লাহই দৃঢ় তদবিরকারক। সূরা আনফাল 30। অন্যত্র ইরশাদ হয়েছে, ওয়াকাদ মাকারাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালিল্লাহিল মাকরু জামিআ অর্থ, তাদের পূর্বে যারা ছিল তারাও চক্রান্ত করছিল, কিন্তু সমস্ত চক্রান্ত আল্লাহ ইখতিয়ারে। সূরা রা'দ 42। সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কদ মাকারু মাকরাহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল অর্থ, তারা ভয়ানক চক্রান্ত করেছিল, কিন্তু আল্লাহর নিকট তাদের চক্রান্ত রক্ষিত হয়েছে। তাদের চক্রান্ত এমন ছিল না যাতে পাহাড় টলে যেত। সূরা ইব্রাহিম 46। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত তার কওমকে দাওয়াত দেওয়ার পর যখন তার প্রভুর নিকট আবেদন পেশ করলেন, তখন ওই আবেদনের একটি বিশেষ অংশ ছিল এই যে, ওয়া মাকারু মাকরান কুব্বারা অর্থ, আর তারা ভয়ানক চক্রান্ত করেছে। সূরা নূহ 22। মূলত ইসলামের বিরুদ্ধে চক্রান্তকারীরা, ইসলামকে পরাজিত করার অপচেষ্টাকারীরা, মুসলমানদেরকে নিশ্চিহ্নকারীদেরকে কিয়ামতের দিন ওই বৃহৎ শক্তিধর আল্লাহ তাদেরকে এ বেদনাদায়ক শাস্তির মাধ্যমে অভিবাদন জানাবেন। নিঃসন্দেহে এ বেদনাদায়ক আযাব কাফেরদের জন্য। তবে মুসলমানদের দেশসমূহে ইসলামী বিধান প্রতিষ্ঠার পথে চক্রান্তকারী, ইসলামী আদর্শসমূহকে বিদ্রুপকারী, ইসলামের নিদর্শনসমূহকে অবজ্ঞাকারী, অবমাননাকারী, সুদী বিধান চালু রাখার প্রচেষ্টাকারী, আল্লাহ ও তার রাসূলের সাথে প্রতারণাকারী নায়করা কি এই বেদনাদায়ক আযাব থেকে মুক্তি পাবে? অতএব হে দলপতি, মন্ত্রিত্বের আসনে আসীন ব্যক্তিবর্গ, কোর্ট কাচারির শোভা, মাই লর্ডস, জাতীয় সংসদ সমূহের সম্মানিত প্রধান, আল্লাহর শাস্তিকে ভয় করুন, ইসলাম বিরোধিতা থেকে বিরত থাকুন, ইসলামী আদর্শ ও ইসলামী বিধানসমূহের সাথে বিদ্রুপ করা থেকে বিরত থাকুন, আল্লাহ ও তার রাসূলের সাথে প্রতারণা করা থেকে বিরত থাকুন, অন্যথায় তার শাস্তি থেকে মুক্তি পাবে না। ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন অর্থ, এবং তোমরা ওই আগুন থেকে বেঁচে থাকো যা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। সূরা আল ইমরান ধারা 131।